হ্যালো, সবাই কেমন আছো? এটা হলো সরস্বতী পুজোর ব্লগ। সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার ব্লগ তো আমি এর আগেই দিয়েছি। আর এই ব্লগে দেখাবো যে আমরা সরস্বতী পুজোর দিন কী করেছি। এবার তো সরস্বতী পুজো 2 দিন পড়েছিল, 2 ও 3 তারিখ। তো আমাদের বাড়িতে পুজো হয়েছিল 3 তারিখ। আর 3 তারিখ পুজো হওয়ার কারণে সকাল সকাল পুজোটা হয়েছিল। বাবা পুজো করেছিল আর মাই সব কিছু জোগাড় করেছিল। আর আমার ওইদিকে হলুদ টলুদ মেখে স্নান টান করে আসার পর আমি আস্তে আস্তে দেখি, মানে নিচে পুজো হয়েছিল আমাদের, আস্তে আস্তে দেখি মায়ের সব জোগাড় হয়ে গেছে। আমি ওই টুকটাক কাজগুলো করে দিচ্ছিলাম, মানে যেমন ফুলটা ফ্রিজ থেকে এনে দিচ্ছিলাম, তারপর একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম এখানে। তারপর সবাই মিলে আমরা অঞ্জলি দিই। অঞ্জলি দেওয়ার 2-2.5 ঘন্টা পর আমরা বেরোই। এখানে মোটামুটি আমি রেডি হয়ে গেছিলাম। আর সরস্বতী পুজোর দিন আমি এই শাড়িটা পরেছিলাম, এর আগেই সবাই দেখেছে। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই আমার দিদার বাড়ি। আমরা সেরকম কোথাও ঘুরিনি, মানে দিদার বাড়ি যাব ভেবেছিলাম, আর আমার বোনুর স্কুল যাব, আর কয়েকটা স্কুল ভেবেছিলাম যাব। তারপর আমরা ওখানে এটা আমার ছোটো দিদার বাড়ি। এখানে ছোটো দিদার বাড়িতেও সরস্বতী পুজো হয়েছিল, তো ওখানে সরস্বতীর পুজোর ভোগ দিচ্ছিল, ওটাই আমি আর বোনু অর্ধেক অর্ধেক করে খাচ্ছিলাম। আর এই যে মা সরস্বতী আমার দিদার বাড়ির। আর এই যে আমার দিদা, এখানে আমার দিদাকে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে না লাগছে। সরস্বতী পুজোর জন্য হলুদ শাড়ি কিনেছিলাম, তো ব্লাউজটা ঠিক হয় না, মা বলে এটা পরে যাও। ভালো লাগছে? বেশি গর্জিয়াস লাগছে না তো? তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে সোজা আমার বোনুর স্কুলে যাই। আমার দিদার বাড়ি থেকে আমার বোনুর স্কুলটা অনেকটাই দূর প্রায়। আর স্কুলে আসার পর ওর গ্রাউন্ডটা এত সুন্দর লাগছিল দেখতে, পুরো আমার স্কুলের কথা মনে পড়ছিল। ছোটোবেলাটা এত ভাল লাগতো, মানে যখন ছোট ছিলাম, ছোটোবেলায় সরস্বতী পূজা মানে আলাদা ব্যাপার ছিল। এখন তো বড় হয়ে গেছি, ওরকম কোনো এক্সাইটমেন্ট নেই, কিছুই নেই। স্কুলে পড়াকালীন একটা আলাদা এক্সাইটমেন্ট হয়। তারপর আমরা এখানে একটু ছবি তুলি। আর ওই দিকটাতে, মানে বুনুদের স্কুলে সেদিন ওই গ্রাউন্ডের ওই পাশটায় খিচুড়ি দিচ্ছিল। তারপর আমরা ওখান থেকে একটা লোকেশানে আসি, ওই লোকেশানে এসে আবার ছবি তুলি। ওখানে একটু পুরাতন বাড়ির মতো ব্যাপার ছিল, আর অনেক ফুল গাছ ছিল, তো ছবিগুলো ভালোই আসতো। তারপর আমরা ওখান থেকে আরও দুটো স্কুলে যাই, বার্লো স্কুল আর রামকৃষ্ণ মিশন। দুটো স্কুলই বন্ধ হয়ে যায়, মানে ওইখানের স্কুলগুলো 1:30-2টোর মধ্যে বন্ধ হয়ে যায়। তারপর আমরা আসি মালদা কলেজে। মালদা কলেজের গেটটা খোলা ছিল, আর মালদা কলেজের ঠাকুরটা ভালোই করেছিল। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।